নাম্বার যে আমলটা সেটা হলো স্বামীর খেদমত। আমাদের জামানায় বর্তমান যুগে দেখা যায় স্বামীর খেদমত মোটের পারে করতেই চায় না, ঠিক না বেঠিক? স্বামীর মহব্বত করতেই চাই না, ঠিক না বেঠিক? ও মা ও বোনেরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানার এক ঘটনা শোনো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির এক জামানার ঘটনা। এই জামানায় এক আল্লাহর বান্দি ছিল, তার নাম ছিল রহিমা। এই রহিমা নামের মেয়েটা একজন ধনী পরিবারের মেয়ে ছিল, কিন্তু ওই জামানায় এক গরিব পরিবারের ছেলে খুবই দিনদার, পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা, পর্দাওয়ালা। ওই ধনী পরিবারের আত্মীয় স্বজনরা তার এই দিনদারিত্ব দেখিয়া দেখিয়া তার সাথে বিবাহর ব্যবস্থা করেছে। বিবাহর ব্যবস্থা করার পরে ওই ধনী পরিবারের মেয়েটা রহিমা মেনে নিতে পারে না, স্বামীর কোনো কথাই শুনতে চায় না। একদিন হঠাৎ করে ঝগড়া করতে করতে স্বামীর ডান গালের উপর একটা থাপ্পড় মারিয়া দিয়েছে। মারার পরে দিনদার স্বামী সহ্য করতে পারে নাই, ওই বিবির সামনে হাত উত্তোলন করে করে বলছে, আয় আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, আয় আল্লাহ তুমি বিচার করিও। আয় আল্লাহ, এত ধনী পরিবারের মেয়ে, আমি আর বিচার করতে পারবো না। আয় আল্লাহ, তুমি আল্লাহ তাআলা আর বিচার করিও। সংক্ষেপে বলবো রে বাবা, অনেক লম্বা ঘটনা, কারণ আমার সময় একদম সংক্ষিপ্ত, এই জন্য অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে থেকে আমি বিদায় নেব। ও মা ও বোনেরা, এটা জীবনের শেষ আলোচনা মনে করে শোনো। এরপরে ওই আল্লাহর বান্দা যখন বাড়ির থেকে বের হয়ে গেল, হঠাৎ করে ওই মহিলার দিলের মধ্যে বুঝ এসেছে যে আল্লাহকে আপন করা লাগবে। হঠাৎ করে একদিন ওই মহিলা যখন দিনের বুঝ এসেছে, এলাকার মধ্যে ঘুরে ঘুরে নামাজের দাওয়াত দেয়, পর্দার দাওয়াত দেয়, স্বামীর খেদমতের দাওয়াত দেয়। ওই মহিলা মানুষদেরকে বুঝায়, এলাকার মধ্যে মা বোনেদেরকে বুঝাইয়া নামাজের দাওয়াত দেয়, পর্দার দাওয়াত দেয়। ওই মহিলা যখন নামাজের পর্দার দাওয়াত দেয়, হঠাৎ করে একদিন দাওয়াত দিতে যায় না। বাবাজি বোঝার জন্য চেষ্টা করবেন, মনে করবেন আপনাদের এইখানে যে কোনো একটা মোড় আছে, এই মোড়ে মনে করেন একটা দোকান আছে, এই দোকানটা প্রত্যেকটা দিন খোলা হয়। হঠাৎ করে যদি একদিন বন্ধ থাকে, এলাকার মধ্যে সাড়া পড়বে কি পড়বে না? এলাকার লোকজনেরা বলবে, এই বেচারা তো দোকান বন্ধ করে না, আজকে কেন হঠাৎ করে দোকান বন্ধ করলো? এত দোকান বন্ধ করা মানুষ না। ওই রহিমা হঠাৎ করে একদিন আর নামাজের দাওয়াত দিতে যায় না, পর্দার দাওয়াত দিতে যায় না। যখন আর যাই না, তখন এলাকার কিছু মহিলারা জড়ো হয়ে, কেউ বলে মনে হয় রহিমা অসুস্থ হয়েছে, কেউ কয়েকজন মহিলা বাড়িতে গেল। রহিমার বাড়িতে যাওয়ার পরে দেখে রহিমার ঘরের দরজার বাইরে ভিতর থেকে দরজাটা আটকানো। এরপরে অনেকেই বলতেছে মনে হয় রহিমা মনে হয় অসুস্থ হয়েছে, যদি আত্মীয় বাড়ি যাবে তাহলে বাইরে থেকে তালা লাগানো থাকবে, মনে হয় আত্মীয় বাড়ি যায় নাই, অসুস্থ হয়েছে। এরপরে রহিমা রহিমা বলে ডাকে, কিন্তু রহিমা কোনো সাড়া শব্দ দেয় না, রহিমা কোনো সাড়া শব্দ দেয় না, সাড়া শব্দ দেয় না। বাবারে, এলাকার মা বোনেরা এলাকার কিছু যুবকদেরকে ডেকে এনে বলল, ঘরের দরজাটা খোল। ঘরের দরজাটা দেখুন লাথি মেরে খুললো। আল্লাহর কুদরত দেখিয়া এলাকার যুবকগুলো চিল্লায় পালায়, কয়েকজন মা বোনেরা চিৎকার মেরে জমিনের মধ্যে বেউসে যায়। এরপরে এলাকার লোকজনগুলো জড়ো হয়ে গেল। জড়ো হওয়ার পরে নজর করে দেখে ওই রহিমার ডান গালের উপরে বিষাক্ত বড় এক সাপ থাপ্পড় মেরে ছপল মেরে ধরে রাখছি। যখন ধরে রাখছি, এলাকার লোকজন সাপগুলো যাইতে বলে, কিন্তু সাপটা যায় না। যখন আর যায় না, তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। দেখবেন আমাদের সমাজে কোনো বিপদ আপদ মুসিবত হইলে বাচ্চারা ভয় পেলে মোল্লার কাছে দৌড়াই, ঠিক না বেঠি? ওই জামানায় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দিলের কান লাগায় শোনরে মা। এরপরে এলাকার লোকজনগুলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে নিয়ে আসলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এসে বলল, সাপ, আমার আল্লাহ তাআলা তোকে যে কাজ দিয়েছে সেটা যদি তোর পালন হয়ে যায়, তুই সরে যা। আল্লাহর কি কুদরত! ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলতে দেরি হয়েছে, ওই সাপটা ওইখান থেকে সরতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এলাকার লোকজনগুলো
ওই রহিমাকে নিয়ে রহিমার জন্য কবর খনন করা শুরু করলো। প্রথম একটা কবর খনন করে, ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু আগুনের অভাব নাই। এরপরে 2 নাম্বার কবর খনন করে, দ্বিতীয় কবরের মধ্যে সাপ বিচ্ছু আগুনের অভাব নেই, তৃতীয় কবরের মধ্যেও সাপ বিচ্ছু আগুনের অভাব নেই। এরপরে এলাকার লোকজনগুলো আবার পরামর্শ করে করে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে নিয়ে আসলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এসে নিজেও একটা কবর খনন করলেন। ওই কবরের মধ্যেও সাপ বিচ্ছু আগুনের কোনো অভাব নেই। বাবারে, ও মা ও বোনেরা, শোনো, দিলের কান লাগা শোনো রে মা। স্বামীকে কেন কষ্ট দাও? কেন স্বামীর খেদমত করতে চাও না? যেখানে আমার নবী বলেছে স্বামীর খেদমত করো, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢোকো, তাহলে কেন স্বামীর খেদমত করবা না? কেন স্বামীর ইতাআত করবা না? ও মা বোনেরা শোনো, ও রাজবাড়ী জেলার মা বোনেরা শোনো, দিলের কান লাগায় শোনো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একদম শর্ট করে দিলাম। তখন বলল আত্মীয় স্বজনেরা কয়। এরপরে বলল এর কি বিবাহ হয়েছে? বলে বিবাহ হয়েছে। স্বামী কোথায়? যখন স্বামীকে ডেকে নিয়ে আসা হলো, তারপরে এরপরে যখন তার স্বামীকে ডেকে আনা হলো, স্বামীকে ডেকে আনার পর, স্বামীকে ডাকার পরে তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারে, এই রহিমা কি তোমার বিবি ছিল? বলে হ্যাঁ বিবি ছিল। তোমার বিবি তো মারা গিয়েছে? বলে আলহামদুলিল্লাহ। যখন শুকর আদায় করলো, ইমাম মালিক বলে, বাবারে, তোমার বিবি মারা গিয়েছে, তুমি তো কষ্ট পাবা, ইন্না লিল্লাহ পড়বা, কেন তুমি শুকর আদায় করলা? তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর, এই রহিম একজন ধনী পরিবারের মেয়ে, আমি গরিব পরিবারের ছেলে, ও মানতে পারে না, না মেনে নিয়া একদিন কথা কাটাকাটি করতে করতে আমার ডান গালের উপর থাপ্পড় মেরেছে। ইমাম মালিক শোনে আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, তুমি তোমার বিবিকে মাফ করে দাও। এই কথা বলার পরে এরপরে বলল, হুজুর মাফ করে দিয়েছি। হুজুর কবরের কিনারায় গিয়ে দেখি কবর থেকে সাপ বিচ্ছু যায় নাই। যখন যাই নাই, হুজুর আর বুঝতে বাকি নাই। হুজুর তখন যুবককে ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, আয় যুবক আয়, আমার বুকের মধ্যে আয় রে যুবক আয়, ও যুবক আয়, তুই আমার বুকের মধ্যে আয়। বলে, যুবক রে, আমি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকবো, আর এই বেঁচে থাকা অবস্থায় আমার সামনে একজন নারীকে, এক আল্লাহর বান্দিকে কবরের মধ্যে আগুনের মধ্যে রাখা হবে, আমি ইমাম মালিক সহ্য করতে পারবো না। আমি বুঝেছি তোকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওকে এই শাস্তি গ্রহণ করেছে। ওর কোনো ইবাদত কবুল হয় নাই, ওর নামাজ কবুল হয় নাই, ওর পর্দা কবুল হয় নাই, ওর তাহাজ্জুদ কবুল হয় নাই। ও আল্লাহর বান্দা, আমি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যদি ওই কিয়ামতের ময়দানে মাপ পায়, আর আমি ইমাম মালিককে যদি আল্লাহ জান্নাত দান করে, আমি যুবক, আমি তোকে কথা দিলাম, তুই যদি তোর বিবিকে দিল থেকে মন থেকে মাফ করতে পারো, আমি ইমাম মালিক তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ওই যুবক তো চিনি ইমাম মালিক কেমন আল্লাহওয়ালা, ওই যুবক চিনেছে, ওই যুবক জানে ইমাম মালিক একজন আল্লাহওয়ালা জান্নাতি মানুষ। এরপর কথা শোনার পরে ওই যুবক মসজিদে সিজদায় পড়ে বলে, আল্লাহ, আমি যুবকরা যদি তুমি মাওলা ভালোবাসো, তাহলে তুমি মাওলা আমার বিবিকে মাফ করে দাও। তুমি যদি আমাকে জান্নাত দিতে চাও, আয় আল্লাহ, ইমাম মালিক আমাকে জান্নাতে নিতে চেয়েছে, আমার দিল থেকে মাফ করলাম আল্লাহ, তোমার ঘর মসজিদ সাক্ষী, আয় আল্লাহ, তুমি আমার বিবিকে মাফ করে দাও। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখতেছে, ওই যুবক দোয়া করতেছে, আর 4টা কবর থেকে সাপ বিচ্ছু পলকের মধ্যে সরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবর থেকে জান্নাতি ঘ্রাণ বেরোনো শুরু হয়েছে। বাবারে, ওই রহিমার দাফন শেষ হলো। এরপরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা স্বপ্নে দেখতেছে। রাতের বেলা স্বপ্নে দেখে ওই মহিলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঘোরাঘুরি করেছে। বাবারে, শোনো,
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, ও মা তুমি কেন জান্নাত পাইলা, তুমি তো জাহান্নামের আসামি। ওই মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আপনি বলে দিবেন আমার কোন মা বোনেরা যাতে স্বামীরে কষ্ট না দেয়, স্বামীরে যেন ব্যথা না দেয়, কারণ স্বামীকে কষ্ট দিলে সে জান্নাত পাইবে না। হুজুর আপনার মতন একজন আল্লাহওয়ালা এই দুনিয়ার মধ্যে জীবিত থাকার কারণে, আল্লাহওয়ালা আপনার মতন একজন আল্লাহওয়ালা দুনিয়ার মধ্যে জীবিত থাকার কারণে আল্লাহ তাআলা আপনি আমার স্বামীকে ডেকে মাপ চাওয়ানোর কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। আমার কোনো নামাজ কবুল হয় নাই, আমার রোজা কবুল হয় নাই, পর্দা কবুল হয় নাই। আরে নবীর উম্মতের দল মা বোনেরা, ওই মহিলা ডাকতে বলে, হুজুর আমার স্বামী মাফ করেছে আমার আল্লাহ তাআলা, আমার বাকি জিন্দেগীর ইবাদতগুলো কবুল করে নিয়া আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক স্বপ্নে দেখতেছে, ঘটনার মধ্যে আসছে যে কিয়ামতের ময়দান শুরু হয়েছে, আমি যুবকের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। ইমাম মালিক জান্নাতের দিকে যায়, আমি জাহান্নামের দিকে যাই। ইমাম মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতারে ওই যুবককে আমি কথা দিয়েছিলাম, ওই যুবককে আমি কথা দিয়েছিলাম যদি আল্লাহ তাআলা তো তোর বিবিকে তুই মাফ করে দিস, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিলে আমি তোকে সুপারিশ করে করে জান্নাতে নেব। ও মা ও বোনেরা, ঘটনাটা এই জন্য বললাম রে মা, আমার নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও মা বোনেরা, নবী বলেছেন চারটা আমল যদি যথাযথ করতে পারো, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হইল পবিত্র মাহে রমজান মাসের রোজা, 3 নম্বর হইল নিজের সতীত্বকে হেফাজত করা লাগবে, 4 নম্বরে ও মা ও বোনেরা স্বামীর খেদমত করা লাগবে। যদি কোনো মা বোনেরা স্বামীকে কষ্ট দিয়ে থাকো, আজকের আলোচনার পরে আমি তোমাদের সন্তান হয়ে বলবো, মা সন্তান হয়ে বলবো আজকে তওবা করবা, স্বামীর কাছে মাপ চাইবা।